দ্রুততম সময়ে রিজার্ভ চুরির অর্থ ফেরত আনা সম্ভব হবে বলে আশা করছেন সিআইডি প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ। তবে কবে নাগাদ এই অর্থ ফেরত আনা যাবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাতে পারেননি তিনি। রোববার সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $8.10 কোটি অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কাস্টমাইজড অ্যালগোরিদম, ডেটা গভর্নেন্স ও মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন গড়ে তুলতে হবে। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। কম্পিউটার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের $10,10,01,023 চুরি, যার মধ্যে $2 কোটি চুরি করে শ্রীলঙ্কান হ্যাকাররা, আর বাকি $8,10,00,000 যায় ফিলিপাইনে। কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির সেই অন্যতম ঘটনা বড় সাইবার ডাকাতি হিসেবে দেখছে বিশ্ব মিডিয়া। চুরি হওয়া ডলারের মধ্যে শ্রীলঙ্কা থেকে $2 কোটি এর মধ্যে ফেরত পেয়েছে বাংলাদেশ। ফিলিপাইন থেকে বাকি $8 কোটি ফেরত পেতে আইনি লড়াইয়ে তদন্তের ভার পড়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির উপর। রোববার সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, আদালতের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের $81 মিলিয়ন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই লন্ডার ডলারগুলো আজ পর্যন্ত যে কেউ কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই, সেটা এই সিআইডি এই বর্তমান যিনি চিফ আছেন তার নেতৃত্বে যে টিম, স্মার্ট টিম, তারা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করে। তবে বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ অর্থ কিভাবে উদ্ধার করা হবে তা এখনও খোলাসা করেনি সিআইডি। রিজার্ভ চুরির ঘটনায় দেশ বিদেশি যারাই জড়িত থাকবে তাদের কেউই রেহাই পাবে না বলে সাবধান করেন তিনি। আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং এই চেষ্টাগুলো অব্যাহত থাকবে। শুধু বাংলাদেশ ব্যাংক না, আরো অনেক ক্ষেত্রে যে লন্ডার কিন্তু যা হয়েছে, ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই সবগুলোকে আমরা কিন্তু রাইট ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য আমাদের স্মার্ট টিম, আমাদের অফিসাররা দিনরাত পরিশ্রম করছে। আমরা একদম তদন্তের শেষ পর্যায়ে আসছে, আপনারা দেখতে পাবেন। বাট আমরা এটুকু বলতে পারি, দ্ব্যর্থহীন চিত্তে আমরা কাউকেই বিন্দুমাত্র ছাড় দেব না। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে নিরাপত্তা সংক্রান্ত 4টি বিষয় গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে। আমাদের ডেটা গভর্নেন্সটাকে একেবারে আপ টু দ্য মার্ক করতে হবে। ডেটা গভর্নেন্স আমাদের দেশে এই পলিসি ফলো করা হয় না, যেটা আমি বাইরে বড় বড় অর্গানাইজেশন এখানে কাজ করেছি, আমি মাইক্রোসফটের সাথেও কাজ করেছি। তো তারা বিভিন্ন জায়গায় যখন কনসালটেন্সি দেয়, আমরা যখন কনসালটেন্সি দিই তখন ডেটা গভর্নেন্সটাকে সবার আগে নিয়ে আসি। এরপরে অবশ্যই আমাদের আনতে হবে MFA, অর্থাৎ মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন, এবং করতে হবে ইন্টিগ্রেটেড মনিটরিং সিস্টেম, এবং আমাদের ওন কাস্টমাইজ অ্যালগোরিদম থাকতে হবে, এবং AI বেসড অডিও, ভিডিও, বায়োমেট্রিক এই কন্ট্রোলগুলো থাকতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI যুগে কেন্দ্রীয় ব্যাংকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে নতুন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার তাগিদ দিচ্ছেন এই বিশেষজ্ঞ। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।